তোর আজকে বিয়ে করছি তোর বাসা করি একটা কথা কবি কথা না আমি তোর সাথে বাসর করব না আমি মরে গেলেও তোর সাথে বাসর করব না অথই তোর চিন্তা এখনো কম নাই না একটু সাউন্ড দিতে তোর মাথার খুলে আমি উড়িয়ে দেব চল 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 তুই আমাকে মেরে ফেললে আমি তোর কাছে বিয়ে করব চল ছাড় আমাকে এই তুই কি পাইছস হ্যাঁ কি পাইছস তুই সেই ছোটবেলা থেকে তুই আমাকে এইভাবে জ্বালাইতাছস আমার পেছন পেছন ঘুরঘুর করতেছস কিসের জন্য কি চাস তুই অথই অথই আমি শুধু তোর জন্য মাস্তান তুই একবার রাজি হ একবার আমার বিয়ে কর আমি সবকিছু ছেড়ে দেব এই পিস্তল কোনোদিন আমি হাতে নেব না না তোর মতো মাস্তানরে আমি বিশ্বাস করি না তুই কেন এসব করস হ্যাঁ আমি তোর জন্য কয়বার বলুম তোর ছোটকাল থেকে জ্বালাই তুই বুঝছ না আমি তোকে চাই আমি তোকে ছাড়া বাঁচুম না বল না আমি একটা মাস্তানরে কোনোদিনও কখনো ভালোবাসতে পারবো না বিয়ে তো দূরের কথা দেখ তুই কিন্তু তোর সীমা লঙ্ঘন করতেছস আমার রাগ হচ্ছে অতই তোর আগে আমি পরোয়া করি না এই তুই কি পাইছস হ্যাঁ আমার কি পাইছস এইবার দিয়া তিন বার আমার বিয়ের আসর থেকে তুই আমার তুইলা নিয়ে আইছস আমার বিয়ে হতে দাস নাই সেম আজকেও এই কাজটাই করছস কেন কি ক্ষতি করছি আমি তোর তুই বুঝছ না কেন করছি তুই শুধু আমার আয় না আয় তোর আজকে এই মুহূর্তে আমি তোর বিয়ে করব আজকে বিয়ে করব ছাড় আমি যাব না ছাড় এই কত মাইনে এগুলো কি শুরু করছে ও একবার না ও তিনবার করে আমার মায়ের বিয়ে ভাঙছে হ্যাঁ ম্যাডাম এই কি মনে করছে ও হ্যাঁ ও মনে করছে আর কিছু করবো না আমি হ্যাঁ ওর নামে মামলা করমু থানায় যামু ও পাইছেটা কি ম্যাডাম আমি গরিব মানুষে একটা কথা কই এই মামলা মোকামত যাই না তাহলে আরো বেতাল বেশি করে বাঁচবো তার চেয়ে বরং একটা কাম করি ওর বাপের কাছে যাই আপনি বিচারটা দেন তাহলে কার্য করব কারণ আপনার নতুন সত হইলো তো আপনার মায়া কি বলছো সেটা হ্যাঁ ম্যাডাম আমি যাব হ্যাঁ এটাই করেন এটাই ভালো হইব ঠিক আছে চল চলেন আমি যাব না তোর সাথে মাহিন তুমি ওখানে কোথায় যাচ্ছ ভাবি আর আজকে আমি বিয়ে করব তুমি সরো সামনে চলে যাও গোলাম বিয়ে করবে মানে তুমি তো ওকে রীতিমতো জোর করে নিয়ে যাচ্ছ ভাবি আপনি একটু আরে বুঝান আমি ওর সাথে যাবো না আমার বিয়ের আসর থেকে আমার তুইলা নিয়ে আসছে একটু আরে বুঝান মাহিন ওকে আই কি বুঝাবো ছাড়ো মাহিন ওকে ছাড়ো ভাবি তুমি যাও তো গোলাম আমার চোখের সামনে তুমি যাবা ভাবি একটু বুঝান ছাড় বলতেছি বলে রে বিয়ে শাদী হয় না তুমি ছাড়ো ওকে ভাবি। ও তো রাজি না তুমি ছাড়ো ভাবি তুমি চুপ করো জোর করে হয় না কি হয় সেটা আমি বুঝবো অত শুধু মাইনের তুমি যাও ছাড় বলতেছি তুমি আমার পথ থেকে সরে দাও তোমার হাতে ওটা কি এটা আমাকে দাও এটা ফেলে দাও ও বুঝছিস ভাবি যাবা না তুমি না আমার পথের সামনে থেকে চলে যাবো না দাও চলো ছাড় দাঁড়াও এসব কি করতেছো এই যে ম্যাডাম এবারে মধু ভাই এই যে কিছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহেন আপনার ছেলে কই আমরা লগে একটু কথা কইব আমার ছেলে কই মানে হ্যাঁ আপনার ছেলে কোথায় আমার ছেলে টাউনে এই আপনি কি মনে করছেন ছেলেটারে সন্ত্রাসী বানাইছেন আপনার তো দেখা মনে হয় যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর ছেলেটারে এরকম বানাইছেন কেন হ্যাঁ যেমনি হোক আমার মেয়ের আনার ব্যবস্থা করেন তা নাইলে কিন্তু খবর খারাপ হয়ে যাবো দেখেন আমি এইসবের বিন্দু মাত্র কিছু জানি না আর আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে এটা তো আমার বিশ্বাসই হইতেছে না বিশ্বাস কিভাবে হইব এই আপনি কি কোনোদিন আপনার ছেলের খবর রাখছেন ছেলে কোথায় যায় কি করে না করে কোথায় মিশে কার সাথে মিশে এগুলো তো খবর কোনোদিনও নেন নাই কে বানাইছেন তো সন্ত্রাসী মাস্তান কি কর না কর আমি আপনাকে ভালো মতন বলে যাচ্ছি আপনি যেভাবে হোক আজকের মধ্যে আমার মেয়েটাকে এনে দিবেন তা না হলে কিন্তু পরিণাম খারাপ হয়ে যাবে আমার কিন্তু ধৈর্য সীমা ছাড়িয়ে যেতেছে ঠিক আছে আপনি মাথা ঠান্ডা করেন আমার ছেলে যদি আপনার মেয়ের সাথে এই ধরনের অন্যায় করে থাকে তাহলে ওর শাস্তি হওয়াই দরকার আপনি আমার একটু সহযোগিতা করেন দেখেন আমি ওর কিভাবে শাস্তি দিই একটু চলেন আপনি রাগ করেন না আমরা খুঁজে বাই করি হ্যাঁ চলেন ম্যাডাম চলেন ম্যাডাম চলেন আসেন তুই আমার কই নিয়ে যাইতাছস ও কই নিয়ে যেতেছিস কে তুই বুঝছ না তুই কি না বুঝছ ওই দেখ কাজ অফিস এই মুহূর্তে আজকে তোরে কাজ অফিস না আমি কাজ অফিসে যাবো না
আমি তোর বিয়ে করব না অথই আমরা স্যার বলতেছি আমার মাথা নষ্ট করে রেখে দিলাম আয় আয় গো আমার স্যার চাচা আপনি এখানে আপনার ছেলে ওনার মেয়েকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে কি বলো তুমি কোন দিকে গেছে বললো যে কাজী অফিসের দিকে যাবে আমার তো মনে হয় এতক্ষণে বিয়েও করে ফেলছে কি বলো বিয়ে করে ফেলছে? গেছে তো অনেক সময় হয়ে গেল না না আমার মেয়ে তোকে বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখলাম মেয়েটা রাজি না কিন্তু ওর হাতে তো পিস্তল ছিল এখন মনে হয় ওই পিস্তল দেখিয়ে ভয় দেখাইছে ঠিক আছে তুমি যাও এই তাড়াতাড়ি চলুন তো। হ্যাঁ চলেন 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 তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। স্যার স্যার বলতেছি মানিক আয় মানিক আয় ভাই স্যার বন্ধু তুই হ্যাঁ মানিক আমি যা অথর আজকে বিয়ে করছি ওর নিয়ে তোর ঘরে আজকে বাসর করুম যা যা তা ঠিক আছে আচ্ছা তুই থাক আমি গেলাম। হ্যাঁ যা স্যার বলতেছি আমি কারো কিন্তু কোনো কিছু বলবি না বন্ধু বলো সব বন্ধু না শোন তোর আজকে বিয়ে করছি তোর নিয়ে বাসর করি একটা কথা কবি কথা না আমি তোর সাথে বাসর করব না আমি মরে গেলেও তোর সাথে বাসর করব না অথই তোর চিন্তা এখনো কম নাই না না আমার জেদ কমে নাই তুই যেদিন ভালো হতে পারবি তোর এই মাস্তানি রূপ ছাড়তে পারবি আমার মন থেকে ভালোবাসতে পারবি সেদিন তোর সাথে আমার বাসর হবো তার আগে না বল বল বাসর করবি কিনা বল না না আমি বাসর করব না আমি তোর সাথে বাসর করব না ছাড় আমারে অথই তুই শুধু আমার তুই যদি আমার না হোস আমি কারো হতে দেবো না দরকার তোর আমি গুলি করে মারবো না তবু তোর শুধু আমার মায়ের ফেলা তুই আমার মায়ের ফেলা তবু আমি তোর সাথে বাসর করব না দাঁড়া একটু দাঁড়া আসসালামু ওয়ালাইকুম আসসালাম মানে মাইন্ডে দেখছস কাকা মাইন্ডু তো দেই না কাকা দেই না। এই তুই ওর ঘনিষ্ঠ বন্ধু সত্যি করে রাখো নাহলে কিন্তু তোর খবর আছে সত্যি করে রাখো মাইন্ড কই কেলো কথা কস না কে সত্যি করে রাখো না আর মার খাবি না কাকা আজ পর্যন্ত আপনার মিশে কথা কই নাই সত্যি করতে করতে কি মাহিন মাহিন তো আমার বাড়িতে উঠছে বুঝছেন আমার বাড়িতে বিয়ে করছে বউলে আমার বাড়িতে কয় বাসর করবো আমি লই আয় আমি বিয়াই করছি ম্যাডাম ম্যাডাম তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন বাসর করবি ক না কথা? আমি তোর সাথে বাসর করব না বাসর করবি কিনা তুই কর না করব না মাইন মাইন মা মা তোমার মন কথা হইনি তো? না মা মাইন তুই কি করে পারলি ওই মেয়েটারে জোর করে তুই লানতে বাবা হরাম বিয়ে করছি বাবা এই চুপ! ছোট লোকের বাচ্চা তুই বললি এটা বিয়ে হয়ে গেল হ্যাঁ তুই কি মনে করছস তোর মতন গুন্ডা রে আমি আমার মেয়ের জামাই করে মেনে নেবো কোনোদিনও না। তুই তুই এই ধরনের খারাপ কাজ করবি আমার জানা ছিল না আমার বংশে এই ধরনের কাজ কেউ কোনোদিন করে নাই তুই তুই কি করছস তোমার মান সম্মান ডুবে ফেলাইছস তুই নাকি পিস্তল নিছস পিস্তল দিয়ে ভয় দাস মানছে রে না তোরে আমি পুলা বইলা শিকার দিব না তুই যা তুই কই যাবি চলে যা শুনেন এই জায়গায় নাটক দেখার মতো সময় আমার নাই আপনারা নাটক করেন আমি আমার মেয়ে নিয়ে চলে গেলাম আয় মা না আম্মা আমি আপনার পায়ে পড়ি আমি আমি আর কোনদিন মাস্টারি করব না যা তোর মতন মাস্তান রে কোনো ক্ষমা করা যায় না। আম্মা আমি শুধু একমাত্র মাস্টার হচ্ছি কার জন্য একমাত্র অর্থের জন্য আজকে ছোট থেকে আমি বড় হচ্ছি শুধু ওরে দেখে আমি ওরে ভালোবাসি আম্মা এই পিস্তল কোনোদিন হাতিলাম না আর এই পিস্তল কিসে জানেন খেলনা পিস্তল শুধু ওকে পাওয়ার জন্য অভিনয় করছি ঠিক আছে তোমার সব কিছু ঠিক আছে পিস্তল খেলো না তুমি ওরে ভালোবাসছো ও তো তোমারে ভালোবাসে নাই আর তুমি তো মাস্তান নেশা করো খারাপ ছেলে। না না আপনি যা ভাবতেছেন তা না আমার ছেলে এই ধরনের কাজ কোনোদিনও করে নাই ও তো বললো এটা খেলনা পিস্তল দেন বিয়া যখন হয়েই গেছে গা আপনি এই বিয়াটা মাইনা নেন আমার ছেলে অতটা খারাপ না হ্যাঁ ম্যাডাম আপা মনিরে ঘরে তুলে নেন আর ভাইজানরাও মাইনা নেন। কি রে তুই কি চাস? দামা আমার পোলা যেভাবেই হোক যেটুক দোষ করছে
এইটুক দোষও থাকবো না, ও নিজেই শুধরাইয়া যাইব। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিতে পারি, কিন্তু একটা শর্তে। ওর আমি 2 মাস সময় দিব। এই 2 মাসের মধ্যে ও আর নিজের পরিবর্তন করুক, ও মাস্তানি ছাইড়ে দেখ, ও ভালো হোক, তারপর আমি ওর ঘরে আসবো, ওর সাথে সংসার করবো। অথই তুমি 2 মাস না, আমার 6 মাস সময় দাও। তাও শুধু আমি তোমার চাই, আমি কোনো মাস্তানি করি না, শুধু তোমার দেখানোর জন্য এগুলো আমি করছি। আমি কোনো নেশাপানা করি না। সত্যি বলতেছো তো? সত্যি বলতেছি আমি। আচ্ছা ঠিক আছে। এবার তো তোমার কোনো আপত্তি নাই? না। ধরো বাবা। খেলনা পিস্তল, এটাতে আমি কি করবো? জায়গা তখন যখন পোলাপান হবো অগরে খেলবার আপনি কি